কারবালা একটা নাম নয়, একটা বেদনা, একটা ত্যাগ আর একটা ইতিহাস, যা আজও পৃথিবীর প্রতিটি ন্যায়পথের যাত্রীর হৃদয়ে বেঁচে আছে। হিজরি ৬১ সাল। ইসলাম তখন এক অন্ধকার সময়ের দিকে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উমাইয়া শাসক ইয়াজিদ ক্ষমতায়। অন্যায়, অত্যাচার আর ক্ষমতার লোভে সে গড়ে তুলেছিল সিংহাসন। সে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করুক। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, সত্যের মুখে আপোষ মানেই ইসলামের আত্মহত্যা। তিনি পরিবার ও ৭২ জন সাহসী সাথী নিয়ে রওনা হলেন কুফার দিকে। পথে পৌঁছে যান কারবালার প্রান্তরে। চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে ইয়াজিদের বিশাল বাহিনী, ৩০,০০০ সৈন্য। ৩ দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়। শিশু কাঁদে, নারী কাতরায়, ৬ মাসের শিশু আলী আসগরও কাঁদে, একটু পানি পানি বলে। কিন্তু উত্তরে আসে তীর। বুক বিদীর্ণ হয়ে যায় শিশুর, আর আকাশ যেন কাঁদতে থাকে। একে একে বিদায় নিচ্ছেন প্রিয়জনরা। তাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীতে গিয়ে ফিরতে পারলেন না। তরুণ পুত্র আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন বাবার চোখের সামনে। এমনকি শিশুপুত্র আলী আসগরকেও ইয়াজিদের সৈন্যরা রেহাই দেয়নি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, শরীর ক্ষত বিক্ষত, মুখে সূরা পড়ছেন। তিনি সেজদায় যান, আর সেই সেজদায় কাটা পড়ে প্রিয় নবীর প্রিয় দৌহিত্রীর মাথা। কারবালার বালিতে মিশে যায় রক্ত, কান্না এবং চিরন্তন সত্য। হায়, পৃথিবী দেখল কেমনভাবে অন্যায় জয় হয় সাময়িকভাবে, আর সত্য অমর হয়ে যায় ইতিহাসের পাতায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন প্রতিটি চোখের অশ্রুতে, প্রতিটি হৃদয়ের আরতিতে। কারবালা কেবল যুদ্ধ নয়, এটা হলো আত্মত্যাগের চূড়ান্ত রূপ। কারবালা শেখায় অন্যায়ের সঙ্গে আপোষ নয়, ত্যাগের মাঝে রয়েছে চূড়ান্ত বিজয়। মৃত্যুকে আলিঙ্গন করে সত্যের পতাকা উঁচিয়ে ধরতে হয়। ইয়াজিদ সিংহাসনে ছিল, কিন্তু ইতিহাসে সে অভিশপ্ত। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েও জয়ী প্রতিটি হৃদয়ে, প্রতিটি ইমানদারের অন্তরে। এই ইতিহাস জানাও, শেখো, ছড়িয়ে দাও।